হালতি জানাবাত, বদন নাপাক। এ সময় কাঁধের ফিরিস্তারা সাথে থাকে না, অর্থাৎ যখন গোসল ফরজ হয়ে যায়, স্বামী স্ত্রী একসাথে ছিল, গোসল ফরজ হয়ে গেছে, হালতে জানাবাতে ফিরিস্তা তাগল লগে নাই, আলাদা। ফিরিস্তারা তখন বলতে থাকে যে তাড়াতাড়ি পাক হ, আমাদের জায়গায় যাওয়ার মতো সুযোগ দে। কিন্তু খবিস ওই সকল লোক যারা রাত 11টা-12টায় গোসল ফরজ হয়েছে, পরের দিন দুপুর বেলায় যায় গোসল করছে, 12 ঘন্টা নাপাক, 12-15 ঘন্টা তার কাঁধের ফিরিস্তা তারপরে লানত করে। নাউজুবিল্লাহ। আগামীকাল কইেন রাগ হইছে, হুজুর গালি তেরা তেরা কয়, তেরা কোন সব সোজা সোজা কইব। কিছু যুবক আছে, ওদের স্বপ্ন দোষ হইছে গত রাত্রে, আর গোসল করছে দুপুর বেলায়, 12 ঘন্টা যে নাপাক রইলি, শরমের কিছু নাই, তোর বদন নাপাক হয়েছে, গোসল করে ফেল। এইটাই ইসলাম, এইটাই দিন, এইটাই আল্লাহ পাকের বিধান। শরমের কি আছে? শরমের চোটে গোসল ডেলি যখন করে তখন করছে, ওর কিন্তু গোসল ফরজ হইছে রাত 12টায়, হালতে জানাবাত ও ফিরিস্তাদের উপরে জুলুম করছে। আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত ফিরিস্তা যারা তোমাদের দুই কাঁধে আছে, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারা জানে। ভালো করলেও জানে, মন্দ করলেও জানে, ইবাদত করলেও জানে, গুনাহ করলেও জানে, সার্বক্ষণিক সাথে আছে তারা। তবে কিছু কিছু সময় তারা জানে, কিন্তু আমাদের ডান কাঁধে বাম কাঁধে থাকে না, এমনি আমাদের কাঁধে আছে। যেমন এখন এখানে বসা আছি, আমাদের ডান কাঁধে বাম কাঁধে দুই ফিরিস্তা আছে। কে বলেছেন? আল্লাহ পাক খবর দিয়েছেন, কাতিবিন দুইজন সাথে আছে। নবীজি বলেছে, ডান কাঁধে যিনি তিনি নেকি লেখে, বাম কাঁধে যিনি তিনি গুনাহ লেখে। এই দুইজন সাথে আছে। এখন এখানে বসে আছি, এখানেও আছে, ঘরে আছি, ঘরেও আছে, মসজিদে আছি, মসজিদেও আছে, বাজারে গেছি, তাও আছে, যেখানে গেছি সেখানে তারা আমাদের সাথে আছে। কিন্তু দুইটার সময় এই ফিরিস্তারা আমাদের দেহের সাথে অবস্থান করে না, একটু দূরে অবস্থান করে। দুই সময়, একটা সময় হলো যখন আমরা টয়লেটে বাথরুমের মধ্যে প্রবেশ করি, ওরা আমাদের সাথে বাথরুমে যায় না, কারণ বাথরুম এটা নাপাক জায়গা, এটা কোনো ফিরিস্তার ঢোকার জায়গা না। তবে বাথরুমের ভেতরে মানুষের সাথে কারা যায়? শয়তান যায়, খবিস খান্নাস জিন্নাতরা থাকে। এ কারণে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, যখন বাথরুমে ঢুকো তখন দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আপনার কাছে খবিস খান্নাস জিন্নাত শয়তান থেকে আপনার কাছে পানাহ চাই। এই দোয়া পড়া ভিতরে ঢুকতে হয়। এইখানে ফিরিস্তা আছে, কারণ এখানে তো গাশিয়াতহুমুর রাহমা, এখানে রহমত জড়তে আছে। আর টয়লেট হইল টয়লেট ঝরে, বুঝেন নাই? ওখানে হলো নাপাক ঝরে, এখানে রহমত ঝরে। রহমত আমাদের যেমন দরকার, ফিরিস্তাদেরও দরকার।
কিন্তু টয়লেটে তো বাথরুম নাপাক, এ কারণে ওখানে থাকে যে সেও নাপাক, শয়তান থাকে। এ কারণে টয়লেটে ঢুকে যদি বেশি সময় থাকে তাহলে এই ফেরেশতাদের কষ্ট হয়, কিন্তু ওয়াজ মাহফিলে ঢুকে লম্বা সময় থাকলে ওরা খুশি হয়। মসজিদে ঢুইকা বেশি সময় থাকলে ফেরেশতা খুশি হয়, কারণ ওরা রহমতের পরিবেশে ওরা আল্লাহ পাকের জিকির করে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তারা আল্লাহ পাকের তাসবিহ পড়ে, জিকির করে। মসজিদে থাকলে ওদের জিকিরের সমস্যা নেই, ওয়াজে থাকলে জিকিরের সমস্যা নাই, ওরা বসে বসে জিকির করে। কিন্তু টয়লেটে জিকির করা যায়, এই কারণে টয়লেটে গেলে ওদের সমস্যা হয়, ওরা দূরে দূরে থাকে। এই কারণেই নবীজির তালিম হইল নেকির পরিবেশে সবার আগে যাও, সবার পরে বেরো। ওয়াজ মাহফিলে সবার আগে আসো, সবার পরে বেরো। মসজিদে গেছে সবার আগে যাও, সবার পরে বের হও। কিন্তু বাথরুমে যে ঘুমায় যাও না, ওখানে জলদি যাও, জলদি বের হও। জায়গাটা খবিস খান্নাস জিন্নাত শায়াতিন থাকার জায়গা। এটা আজব জমানা। এই জমানা এখন আশ্চর্য জমানা। এই জমানায় বাথরুমে যায় বেশি সময় থাকে। বাথরুমের ভিতরে টিভি আছে, টিভি, বাথরুমে এসি আছে, বাথরুমের ভেতরে মেকআপ আয়োজন, লিপস্টিক, কালার, স্নো, আলতা, ক্রিম, সব বাথরুমে সেট আপ গেট আপ আছে। আমি এক বাথরুমে ঢুকছি, কার্পেট বিছেন না, এটার ভিতরে পানি ফেলানোর জায়গা মোটে নাই। একটা বাথ ভেতরে গ্লাস লাগানো, ওখানেই পানি পড়বে। এছাড়া বাকি জায়গা যেগুলো টয়লেট সারার জায়গা, এনেও মানে কমোডের চতুর্দিক দিয়েও কার্পেট আছে। সবচেয়ে আজব যে জিনিস সেটা হলো এই বাথরুমের ভেতরে পত্রিকা রাখার সেলফ আছে। কত বড় খবিস চিন্তা করেন। অথচ ওই অজুখানা যেটা আটকেন না, যেখানে পানি পড়বে, ওখানেও, ওটা তো গোসলখানা শুধু, ওইখানেও আল্লাহর নাম নেওয়া যাবে, দোয়া পড়া যাবে। কিন্তু এই জায়গা যেটা খোলা জায়গা, বাথরুমে পুরাটার ভেতরে জিকির করা নিষেধ। হে জিকির যেখানে করা যাবে না, ওইখানে শয়তানের জন্য কার্পেট বিছিয়ে ধুয়ে দিছে। হ্যাঁ, শয়তান মানে তো শয়তান থাই তো। আমি বললাম, এটা কি করছেন এমন কেন? এটা কয় এটাই আধুনিক স্টাইল। আমি বললাম যে এই কারণে মেকআপও লাগবো না? ওই যে ভেতরে ঢুকলো, একটু নষ্ট হয়ে গেল, হাত মুখ ধুলো, আবার একটু মেখে চলে এলো। বাথরুমে ঢুকলে বাইরে বেরোচ্ছে না। বললাম না, এটা গলত তরিকা। ড্রেসিং রুম আলাদা আর একটা করেন, যেখানে ড্রেসিং করবে। মেকআপ রুম, ড্রেসিং রুম, ড্রেস আপ রুম, ড্রেস পাল্টাবে, করতে পারেন আলাদা। টয়লেট এটা বেশি সময় থাকার জায়গা না। এখানে দ্রুত বের হয়ে এসে শুকরগুজার হতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ওই মালিকের শুকর যিনি আমার পেটের বস্তা নাপাকটা বাইর করে দিছে আর আমাকে নিরাপদে খান্নাসদের পরিবেশ থেকে বের করে আনছে। দোয়া পড়তে, দোয়া পড়বো করতে, কালমাই তো পড়া জানে না। কালমা পড়া যে জানে না, এত দোয়া পারবো?
আগের জমানার মুসলমান পারতো, কারণ মক্তবে এই দোয়াগুলো খুব ভালো করে শিখানো হইতো। এখনকার ছেলে মেয়েরা পারে না এগুলো। এটা আমাদের বদনসিবি যে আমরা এর গুরুত্ব বুঝি না, এগুলা শিখাইবার মতো মেহনত আমাদের নাই। যাই হোক, এই বিষয়ে অত আলাপ না করি। তো বাথরুমে ফিরিস্তা সাথে যায় না। আর একটা সময় হলো যখন হালতে জানাবাত, বদন নাপাক, এ সময় কাঁধের ফিরিস্তারা সাথে থাকে না। অর্থাৎ যখন গোসল ফরজ হয়ে যায়, স্বামী স্ত্রী একসাথে ছিল, গোসল ফরজ হয়ে গেছে, হালতে জানাবাতে ফিরিস্তা তাগল লগে নাই, আলাদা। ফিরিস্তারা তখন বলতে থাকে যে তাড়াতাড়ি পাক হ, আমাদের জায়গায় যাওয়ার মতো সুযোগ দে। কিন্তু খবিস ওই সকল লোক যারা রাত 11টা-12টায় গোসল ফরজ হয়েছে, পরের দিন দুপুর বেলায় যায় গোসল করছে, 12 ঘন্টা নাপাক, 12-15 ঘন্টা তার কাঁধের ফিরিস্তা তারপরে লানত করে। নাউজুবিল্লাহ। আগামীকাল কইেন রাগ হইছে, হুজুর গালি তেরা তেরা কয়, তেরা কোন সব সোজা সোজা কইব। কিছু যুবক আছে, ওদের স্বপ্ন দোষ হইছে গত রাত্রে, আর গোসল করছে দুপুর বেলায়, 12 ঘন্টা যে নাপাক রইলি, শরমের কিছু নাই, তোর বদন নাপাক হয়েছে, গোসল করে ফেল। এইটাই ইসলাম, এইটাই দিন, এইটাই আল্লাহ পাকের বিধান। শরমের কি আছে? শরমের চোটে গোসল ডেলি যখন করে তখন করছে, ওর কিন্তু গোসল ফরজ হয়েছে রাত 12টায়, হালতে জানাবাত, ও ফিরিস্তাদের উপরে জুলুম করছে। কেউ যদি মদ খায়, জেনা করে, পাপাচার করে, গুনার পরিবেশে থাকে, তখন ফিরিস্তারা কখনো কখনো ফিরিস্তারা তার মুখের মদের গন্ধে দূরে চলে যায়। এ কারণে রাসূল বলেছেন, কাঁচা পেঁয়াজ যদি খাও তাড়াতাড়ি মুখটাকে সাফ করে ফেলাও। এগুলো খাইয়া মসজিদে যাও না, মসজিদে ফিরিস্তারা সবার কাঁধের ফিরিস্তারা গেছে। তোমার কাঁচা পেঁয়াজ রসুনের দুর্গন্ধে তাদের কষ্ট হবে, তাদেরকে কষ্ট দিবা না, ফিরিস্তাদের কষ্ট দিবা না। গুনার পরিবেশে আসো, গুনার পরিবেশে তাদের জিকিরের সমস্যা হয়, তারা কষ্ট পায়। পাপের পরিবেশে বৈশা বৈশা তাদের কষ্ট দিবা না। ছবি আছে এমন ঘরে তাদের কষ্ট হয়, লা তাদখুলুল মালাইকা, ফিরিস্তা প্রবেশ করে না ওই ঘরে, যেই ঘরে কুকুর আছে, ছবি আছে, ওদের কষ্ট হয়। আমি এক সুন্দর বাড়ি দুয়ার জন্য আমাকে লয়ে গেছে খতিব সাহেব, মুসল্লি লয়ে গেছে আর কি। এর ঘরের ভিতরে ওটা একটা চিড়িয়াখানা, মানে এমন কোন হাইওয়ান নাই যে হাইওয়ানের 2-1টা মূর্তি ওটার ভিতরে নাই। এগুলোই দেখতেছি, ড্রয়িং রুম মূর্তি সজ্জিত, ছবি সজ্জিত, প্লেয়ারদের ছবি, দরজার ভিতরে বাঘ, একটা বাঘের ছবি, বাঘের মূর্তি গেটের সামনে। আর হের বেডরুমে চতুর্দিকে ছবি। আমি দোয়া কালাম পড়তেছি, কিভাবে বাইরে হয়ে যাবো, তো বাইরে হয়ে যাওয়ার আগে তার একটু দাওয়াত তো দেওয়া দরকার। আমি বললাম, এই ঘরে এত ছবি কেন? ফিরিস্তা ঢুকবে না তো, তাড়াতাড়ি এখান থেকে বের হইতে হবে। যে ঘরে ছবি নাই সে ঘরে ঢুকান, বসান, ওখানে একটু দোয়া করি। তো এক ঘর থেকে ছবি টবি সরাইতে বললো, আর আমি ওনারে বললাম, এগুলি কি?
এটা আপনার চাচির জোয়ানকালের ছবি। মানে এই বেচারার বউ যেটা বুড়ি হয়ে গেছে, হ্যাঁ জোয়ানকালের বিয়ার ছবি এটা টানায় রাখছে। আমি বললাম কাকু এইটা এই জায়গায় রাখলে দুই ধরনের সমস্যা। এক ধরনের সমস্যা হইল ফিরিস্তা আসবে না এখানে, এখন রূহ কবজ হইলে আপনার এই ঘরে ফিরিস্তা কাছে থাকবে না। এমনকি ফিরিস্তারা আজরাইলের কাছে আপনার ব্যাপারে আগেই নালিশ করে দিবে। দ্বিতীয় সমস্যা হইল চাচি এখন বুড়ি হয়ে গেছে, এইটা দেখা তো আপনার ভিতরে খালি স্যাত করে উঠবো, স্যাত করে উঠবো। এটা তো আর এক কষ্ট আপনার, এটা রাইখে লাভ কি? নামান নামান ভালো হয়ে যান, মরণ কিন্তু দূরে মনে করেন না, এটা কাছে। সবার মরণ কি দূরে না কাছে? জোরে আওয়াজ করে বলেন, কথা বলেন আমার সাথে, মরণ দূরে না কাছে? সবাই এখন ইলেকশনে ব্যস্ত। আপনারা যেহেতু শুনতে এই পড়ছেন ভুলে বালে, তাইলে কিছু কথা বুঝেন এবং আমার সাথে কথাও বলেন। মরণ কি দূরে না কাছে? मौत को तुम दूर न समझो, मौत को तुम दूर न समझो, मौत है हरदम करीब, तुमको मोहलत ना दिया जाएगी लब हिलाने के लिए, तुमको मोहलत ना दिया जाएगी लब हिलाने के लिए। আজরাইল যখন আয়া পড়বো তখন কইবা ছবি নামাইতেছি ফেরেশতা আহেন, তখন কাজ হবে না, কাজ হবে না, লাভ হেলানের সুযোগ দেওয়া হবে না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ধরে ফেলবে এসে। মানুষের কাছে যখন আজরাইলের আগমন হয়, সবার কাছে আজরাইলের যখন আগমন হয়, আজরাইল আইসা গেলে সর্বপ্রথম আজরাইলের সাথে কাঁধের ফিরিস্তাদের সালাম মুসাফা হয়। আজরাইল আসে পড়ে, তারা আজরাইলকে ইস্তেকবাল জানায়। ফিরিস্তার লগে খাতির, এটাই স্বাভাবিক। চোরের লগে খাতির, নেতার লগে খাতির, মোল্লার লগে খাতির, গাঞ্জাখোরের লগে খাতির। কি জোরে কন্যা কেরে, ঠিক না? ঠিক বিড়ি খায় তো বাপ দেখলেই বুঝে, তো পকেট থেকে ম্যাচটা বের করে হেরে দিয়ে দেয়। খাতির ফিরিস্তার লগে, ফিরিস্তার খাতির। আজরাইল যখন রূহ কবজ করার জন্য আসে, তো তখন প্রথম আয়েশা আজরাইল ফিরিস্তাদের সাথে মুসাফা করে। আমি কয়েকটা কথা বলি, আমি তো হাসি মুখেই বলতেছি, কিন্তু তুমি খুব সিরিয়াস শুনতে থাকো, সিরিয়াস পজিশনে তুমি শোনো, তো তোমার লাভ হবে। তো ফিরিস্তা আয়েশা, কাঁধের ফিরিস্তাদের সাথে প্রথম সালাম হয়, মুসাফা হয়, মুআনাকা হয়। আর এই ফিরিস্তারা তোমার আমার ব্যাপারে আজরাইলের কাছে একটা বক্তব্য পেশ করে। যখন আজরাইল আসে, আইসেই জিগায় কি জন্য আইছেন, নিতে আইছেন, ভিসা শেষ নাকি আজরাইল ভাই? আজরাইল কয়, নিতে আইছি, ভিসা শেষ। এই লোক যদি ভালো মানুষ হয়, সে যদি নেককার হয়, সে যদি আবেদ গোলাম হয়, সে যদি ফিরিস্তাদেরকে কষ্ট না দিয়ে থাকে, তো এই ফিরিস্তারা তার ব্যাপারে বক্তব্য দেয় আর বলে, আজরাইল ভাই, আমাদের দীর্ঘদিনের একজন
ভালো বন্ধুকে আপনি নিতে এসেছেন। কারণ সবচেয়ে লম্বা সময় আমগোর লগে কাটায় হেরা। হেরা কয়, আজরাইল ভাই, একটা সালেহ বন্ধু, ভাই, নেককার একজন বান্দাকে আপনি নিতে আসছেন। সে বড় ভালো মানুষ, সে কখনো আমাদের কষ্ট দেয় নাই। তার মানে সে আমগরে ঘাড়ে লইয়া গুনার কাম করে নাই, সে আমগরে লইয়া গান বাদ্যের পরিবেশে বসে থাকে নাই, সে আমাদের লইয়া রহমতের ফিরিস্তা ঢুকে না এমন ঘরে এমন জায়গায় থাকে নাই। সে আমাদেরকে জানাবাতের হালত দিয়া কষ্ট দেয় নাই। সে তার হায়াতের মূল্যবান সময়কে বড্ড হিসাব নিকাশ করে ইবাদতের ভেতরে কাটাইছে। সুতরাং আমরা দুইজন আমাদের উত্তম ভাইয়ের জন্য সুপারিশ করতেছি, তার রূহটা একটু আসানির সাথে বাইর করে লয়ে যায়। আজকের দিনে আমরা একজন ভালো বন্ধুর বিচ্ছেদ যন্ত্রণায় পড়ে যাচ্ছি। এইটা এই কিরামান কাতিবিনের বক্তব্য হয়। আর তখন আজরাইল এই মানুষটার সাথে বড্ড সুন্দর একটা আচরণ করে। তখন আজরাইল এই লোকটাকে বলতে থাকে, তার সামনে দাঁড়ায় তারে কোনো কষ্ট দেয় না, তার রুহের উপরে সালাম দেয় আর বলে, উখরুজ আইয়ুহার রূহুত তাইয়্যিব, এই পবিত্র রূহ এই খাঁচায় যে আসো, বেরো। উখরুজ ইলার রাউহি ওয়ার রাইহান, উখরুজ ইলা জান্নাতিন নাঈম, আল্লাহর জান্নাতের বাগানের দিকে বেরিয়ে আসো। আজকের দিন তোমার জীবনের সবচেয়ে ভালো দিন। তোমার জীবনের যত দিন তুমি অতিক্রম করেছো, আজকের মৃত্যুর দিবসটা তোমার জিন্দেগির সবচেয়ে উত্তম দিবস। আজকে তুমি তোমার খালেকের মুলাকাত পাবে। আজকে তুমি তোমার আসল ঠিকানা জান্নাতে যাবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নেকি দরকার আছে না? নেকি দরকার না? নেকি দরকার না? জোরে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন। আজকের মৃত্যুর দিন তোমার জীবনে যত দিবস অতিক্রম করেছে তার মধ্যে সবচেয়ে ভালো দিন। তুমি আজ তোমার রবের মুলাকাত পাইবা, আর জান্নাত নামক ঠিকানায় তুমি এখন যাইবা। তোমার মেজবান হবে রহমান। আমি তোমাকে নিতে আসছি, তুমি গোলাম হবার রহমানের মেহমান। আল্লাহর মেহমান হইয়া তুমি জান্নাতে যাইবা, আল্লাহর বান্দার দলে তোমাকে আজকে দেয়া হবে। তখন লোকটা খুশি হয়ে যায়। পৃথিবী তার বিয়োগ যন্ত্রণায় কান্না শুরু করে, কিন্তু সে হাসতে হাসতে আল্লাহর মুলাকাত আর দিদারের সফরের দিকে রওনা হয়ে যায়। তার ছেলে কান্দে, তার মেয়ে কান্দে, তার বউ কান্দে, তার ভাই কান্দে, তার বন্ধু কান্দে, হাত্তাকে এই জমিনও কান্দে, আসমানও কান্দে, গাছও কান্দে, মখলুকাত, নাবাতাত, জামাদাত, হাসারাত সবাই কান্দতে থাকে। সব কান্দে হেলে। এমনকি জমিন থেকে মিছিল বাইর হইতে থাকে। জমিন বলে, ভয় পাও না, আমার উপরে তুমি নেকির কাজ করছো, তোমারে আমি ভালোবাসতে পারি নাই,
একটু পরে তুমি আমার পেটের ভিতরে আইবা, তখন তোমারে ভালোবাসা দিব। জমিন বলতে থাকে, পিঠে ছিলা আদর করতে পারি নাই, একটু পরে আমার পেটে আইবা, আমি তোমাকে আদরও দিব। এই মানুষটাকে যখন তার লাহাদার কবরের মধ্যে নামায় দেওয়া হয়, লোকে দেখে কবরের ঘর 3.5 হাত ঘর, কিন্তু এই নেককার মানুষটার জন্য তার কবরের ঘরটা আসমান জমিনের ফাঁকা জায়গার চাইতেও বেশি প্রশস্ত হইয়া জান্নাত পর্যন্ত খিড়কি খুলে যায়। আর যদি হয় বদকার, জুলুমকারী, পাপের আসরে সময় কাটানেওয়ালা, তখন এই ফিরিস্তারা কয় লানাতুল্লাহি আলাইহি, তার উপরে আল্লাহর লানাত, তার রূহটাকে তাড়াতাড়ি বের করে নিয়ে যাও, আমাদেরকে একটু মুক্তি দাও, আমরা জেলখানায় আছি, তার কারণে আমরা আল্লাহর জিকির করতে পারি না। এটা বলতে থাকে। আর তখন তাকে বড় কষ্ট দিয়ে রূহ বাইর করে, আর দোজখের আগুনের ভেতরে তাকে নিয়ে যায়। যখন তাকে কবরের পাশে নিয়ে খাটটা নামায়, তখন তার কবরের ভেতর থেকে আওয়াজ হইতে থাকে, মাটি বলতে থাকে, আমরা শুনি না কিন্তু মাইয়িত শোনে, মাটি বলতে থাকে, অনেক জ্বালাইছস, যতদিন আমার পিঠের উপরে ছিলি, আজ আমার পেটে আসতেছিস, আজ তোর সাথে আমার প্রতিশোধের পালা শুরু হবে, আয় খালি। আর আল্লাহর রাসূল বলেন, যখন গুনাহগারকে কবরে নামানো হয়, মাটির খারাপ আচরণ শুরু হইয়া যায়, মাটি দুই পাশ থেকে তারে চাপ দেয়, পাজরের হাড্ডি গুলা একটা আর একটার ভিতরে ঢুইকা যায়। এই যে আপনার আমার জীবনের আখিরাতের সফর যেটা, এটার সামান কিন্তু টাকা করি, পয়সা করি, এগুলো সামান না। আপনার আমার আখিরাতের সামান গুলো আপনার আমার আমলনামা, যেটা কেরামান কাতিবিনে লিখেছে। কাফন পরে যাব, কিন্তু আমলনামাটা আপনি আমি কবরে যাওয়ার আগেই কবরে চলে যাবে। যদি আমলনামায় নেকি বেশি হয়, তাহলে আমলগুলা আমলনামা থেকে বের হয়ে পাহারা দেওয়া শুরু করবে। ডান পাশে নামাজ, বাম পাশে রোজা, মাথার কাছে কোরআন, পায়ের কাছে হাসানাত পাহারা দিবে। আর যদি আমলনামার ভেতরে গুনাহ আর গুনাহ দিয়ে ভরপুর হয়, তাইলে কিন্তু বরজখের জীবনেও খবর আছে, কষ্ট হবে। আর আখিরাতের দিন কিন্তু ভয়াল দিবসে অসহায় হয়ে বাম হাতে আমলনামা নিয়ে দাঁড়াইতে হবে। নাউজুবিল্লাহ। এবার নিজেই নিজেকে আমিও জিজ্ঞাই, আপনিও জিজ্ঞান, যে তোর বাম পাশ ভারী না ডান পাশ ভারী? যদি এইটা হয় যে আমার বাম পাশ ভারী, তাহলে সুযোগ হলো শাবান মাসও ক্ষমার মাস, মাহফিলে আসছেন ক্ষমার জায়গা, তওবা করলে বাম পাশ হালকা হয়ে যাবে। আর আসন্ন রমাদান সামনে আসতেছে, এক রমজান গোলামি করলে ডান পাশ ভারী হয়ে যাবে। নফল করলে ফরজের সওয়াব, ফরজ করলে 70 গুণ বাড়ায়া ডান পাশে উঠায় দেওয়া হবে। যদি আমলনামাটাকে ভালো বানায়া কবরে যাওয়া যায়, তাহলে অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন, ময়দানে মাহশারে যেদিন কবর থেকে আমরা আল্লাহর আদালতে দাঁড়াবো, সেদিন সবার গলায় একটা করে আমলনামা ঝুলানো থাকবে।
মহিলাদের গলার হারের মতো। আপনার আমার বিচার আল্লাহ পাকের করা লাগবে না। আল্লাহ বলবে ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। তুমি আজকে জান্নাতে যাইবা না দোজকে যাইবা, তোমার বিচার তুমি করার জন্য যথেষ্ট হইবা। বুঝবা পড়লে তুমি কি জান্নাতি না তুমি দোজকি। কথা হইল মরার আগে যেন এই আমলনামা পাপযুক্ত না থাকে, এর জন্য দরকার তওবা, খালিস তওবা। এটা যেন ইবাদত যুক্ত থাকে, এর জন্য দরকার কিছু আমলে সালেহ, নেকির কাম। নেকির কাম যা আমার সাথে কবরে পাহারাদার হইব। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ আমার পাহারাদারি করব। আমার রোজা আমার পাহারাদারি করবে। আমার কোরআনের সাথে সম্পৃক্ততা আমার মাথার কাছে আমার পাহারাদারি করবে। দুনিয়ার জীবন নিরাপদ বানাইলাম, কেসি গেট বানাইলাম, বিল্ডিং বানাইলাম, চোর ঢুকতে না পারে, ভালো তালা লাগাইলাম। আসল জগৎ যেটা আমার একার শান্তি আর অশান্তির জায়গা, এই জায়গার জন্য কয়টা গেট বানাইছি, কয়টা তালা বানাইছি, কতগুলো পাহারাদার আমি প্রস্তুত করেছি। আল্লাহর রাসূল বলেন দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ওই সম্বলগুলা উপার্জন করার জায়গা। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর রাসূল বলেন চালাক চতুর হলো সে যে আখিরাতের সম্বল উপার্জন করে কবরে চলে যায়। অনেকে চিন্তা করতেছে 12 তারিখে দেখমু কে হাসে কে কান্দে। না, পরের হাসি কান্না পরে দেখো। চিন্তা করো আজকে এখন আজরাইল তোমার কাছে আসলে তুমি হাসবা নাকি কাঁদবা? চক্ষু বন্ধ করে একটু চিন্তা করা চাই। এখন যদি আজরাইল আসে তো আমার জীবনে কি হাসি নাকি কান্না, এইটা চিন্তা করা দরকার সবাই। বাস এই চিন্তাটাই যদি কারোর ভেতরে ঢুকে যায় সে সফল কাম হয়ে গেল। আর ওই চিন্তা নিয়ে যদি এক রমজান সাধনা করা যায় তো একটা রমজান জীবনের সব গুনাহ মাফ করানোর জন্য যথেষ্ট, একটা রমাদান জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। একটা রমজানই যথেষ্ট। খোদার শকর রমাদান কাছে চলে এসেছে। বিষয়টা যেন এমন না হয় যে রমজানের একটা ঘন্টা আমরা নষ্ট করছি, এরকম যেন না হয়। আসুন আমরা আমাদের রমাদানকে কাজে লাগাই। আমিন বলেন, জোরে আওয়াজ করে বলেন আমিন। ইনশাআল্লাহ রমাদান কাজে লাগাবো, ইনশাআল্লাহ জোরে করে বলেন। আর আমল নামাকে ভারী করবো ইনশাআল্লাহ। গুনাহ মাফ করাইবার মেহনত করবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন জুমারাত, ইয়া আল্লাহ শাবানের বরকতি মুহূর্ত চলছে। ইয়া আল্লাহ জানি না কখন মওত আমাদের জন্য আমাদের শিয়রে হাজির হয়ে যায়। আল্লাহ মরণকালে আমাদের তুমি হাসায়ও কাঁদায়ও না। আমাদের ডান কাঁধে বাম কাঁধের ফিরিস্তাকে আমাদের পক্ষে কথা বলায়ও। আল্লাহ আসন্ন রমাদান বরকতের বানায়া দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন জিন্দেগি বন্দেগি বানায়া দাও। প্রত্যেকটা রোজার হক আদায় করার, প্রত্যেকটা তারাবিহের